মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি কোনো আওয়াজ নয়। আপনারা খুব ভদ্র, আপনারা আসলে ভালো মানুষ, অনেক একটু আওয়াজ করবেন তো। কবর আর মসজিদ একখানে করে ফেলেছেন নজরুল, ঠিক না বেটি? এখন তার কবরটা কোথায়? 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 চরুলিয়াতে জন্ম আর শুয়ে আছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আবার এই নজরুল গেয়েছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কি ফিলিংস, কি ডেপনেস তার কবিতায়! সারা পৃথিবীর কবি একখানে আর শুধু নজরুল একখানে, এত ভারী তার কবিতা। নদীর সবাই তৃষ্ণা মিঠায়, নদীর জলে কি তৃষা লুকিয়ে আছে নদীর হিয়া তলে। নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দিক। এই ব্রিটিশ বেনিয়ারা শত শতবার তাকে জেলখানায় পুড়িয়েছে, তাকে ঠিক মতো থাকতে দেয় নেই, ঠাকুরাকে সোনার চামচ মুখে দেয় তারা পেলেছে, আর নজরুলকে পাঠিয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। নজরুল সেখান থেকে লিখেছে, সালা দেশ ছাড়বি কিনা বল, ন ছড়িয়ে কিলের চোটে হাড় করিব জল, কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি, ঠিক কিনা? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এত পরিচ্ছন্ন আকীদার মানুষ। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফে জগৎময়। শব্দ চয়ন কি? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আগে মুসলমান, কারণ কবরে যেতে হবে কি পরিচয়ে? মুসলমান কার কথা? সূরা নিসা, সূরা ইমরান 103 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা বলবো না প্রিয় ভাইয়েরা, এই তোমরা একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, একটু মানুষ বেশি হলে তো একটু কেউ কেউ হবে, তারপরে তো আপনাদের মতো শান্তিপ্রিয় মানুষ নাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়াজ দেয়, এটাই হলো কোরআনের বরকত, ঠিক না? ঠিক। আমরা নামাজে যেভাবে থাকি সমাজেও সেইভাবে থাকবো। বরকত দান করবেন কে? নামাজ আছে যেখানে শান্তি আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? কোন মাস? কোন মাসে চুরি কম? কোন মাসে রোগ কম? কোন মাসে উকিল কম? রমজান কেন? উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে,
এলো সবার মাঝে আবার ফিরে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? মাসে কয়টা? সপ্তাহে 2টা, মাসে 3টা। এই যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা, মাসে কয়টা? 8টা, 3টা। রাসূল মাসে রাখতেন 11টা। এই হিসাবে ভুল। মাসে কয়টা? 11টা। সপ্তাহে রাখতেন 2টা, আর মাসের মধ্যখানে ইয়েমে ভেজের বলা হয় 13, 14, 15। এই 3 দিন রাখতেন 3টা। তিনার সবচেয়ে প্রিয় আমল ছিল সালাত এবং সওম। সালাত এবং সওম, রোজা আর নামাজ, রোজা আর নামাজ। যখনই বেদনা বিদুর হতেন, কষ্ট পেতেন, কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমাদের কষ্ট হলেই আমরা বিড়ি খাই, পোলাপানে গাঁজা খায়। বোয়াডার এলাকাতে গাঁজার ব্যবসা বেশি না কম? ক্লাস 5 এর পোলাপানে এখনো গাঁজা খায়। হ্যাঁ, কিন্তু হেফজোখানারে পোলাপান কখনো বিড়িও টানে না। ঠিক না বা ঠিক? স্কুলের স্যারেরাও বিড়ি খায়, পোলাপানে আমরা একটু প্র্যাকটিস করি। আমার ছোট ছেলে আমাকে বলতেছে, এখন তার বয়স 10-এ পড়েছে, কয় আব্বু এই যে টানে যে, মনে হয় খুব মজা পায় আব্বু। তাহলে তুই দেখছ কই? কই যে দেখছি একজন টিচার স্কুলে বসে বসে। আহা, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি? আরো জোরে বলেন। যারা খায় ওরা খুব মুকরু। ওরা কি কয়? মুকরু। ডাক্তাররা বলছে পৃথিবীতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা তোমরা বিড়ি বিক্রি করো সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। বিড়ি কোম্পানি সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেমন কাঠ গড়ায় দাঁড়াবে সবচেয়ে বড় সুদী ব্যবসায়ীরা, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী ছিল ইউনূস। এখন সে বলেছে আমি এটা করি না, কিন্তু তোমার ব্যাংক যদি এটা করে তুমি সদকায়ে জারিয়া পাবা। সদকায়ে জারিয়া। যেমন এই মাহফিলটা যারা শুরু করেছে, যতদিন এই মাহফিল থাকবে, যারা শুরু করেছে তাদের কবরে সওয়াব যাবে। ঠিক না ঠিক? তুমি যদি কোনো খারাপ কাজ করে যাও, তোমার কবরেও সেটার সিলসিলা যেতেই থাকবে। একটা সূরা আছে কবর কেন্দ্রিক, পড়েন আমার সাথে, আল্লাহ পড়েন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন কালেমা পড়লাম? সবচেয়ে বড় নিয়ামত হলো কালেমা। সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সিরাজ, ওর নাম সিরাজ। আমারে বাতাস করো, ঘাইমা লাভ আছে? করো না। তুমি নিজেরও করো, এমনি যদি নিজেরও করো আমার একটু দিও, কিন্তু আমার জন্য বাতাসের দরকার নেই। এটা চালু করেছে হিন্দু জমিদাররা। ওনারা হলেন জমিদার, আর সব হলো ওনাদের প্রজা, আছে না নাই? মুসলমান কিছু এগুলো চালু করেছে। খবরদার, এসব নোংরামে যেন চালু না হয়। খেদমত করবা, খেদমত নিবে না। খেদমত কি করবেন? করবেন। খবরদার, কারোর দিয়ে শরীর টিপানো, হাত টিপানো হারাম, নিষেধ। কারো দিয়ে কাপড় ধোয়াবেন না। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি। কয়জন? 11 জন বিবি। তারপরে নিজের কাপড় নিজে ধুইতেন। মা এসেকে জিজ্ঞেস করা হলো, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য প্রফেট? আপনি প্রফেটের সাথে কি করতেন? তিনি বলছেন, প্রফেট মসজিদ থেকে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? ঘর ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন। তিনি আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমাদের দেশের মেয়েদের মতো এত কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে
নাই, তারপরে এদেরকে মারে। অবশ্য আপনারা ভালো, আপনারা খুব ভালো মানুষ, নাগের সত্য ভালো মানুষ। বিবি পিটাইনা লোক আসেনি এখানে, হাত পা ভেঙে দিবেন সব শয়তানদের। তুই বিয়ে করলি কেন মূর্খ? কেন বিয়ে করেছিস? আবার কিছু আলেমও আছে বোরে পিটাও এদেরকে ঢুকিয়ে দাও জেলখানায়। কোত্থেকে পেয়েছিস সেই কুত্তা মেজাজ? বিবির উপরে মেজাজ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের এই ছাগলগুলোর ঘরে ঢুকে পুরুষ হইয়া সব বিবির সাথে, ঠিক না ঠিক? বাহিরে কোনো কসুও করতে পারে না, সব কার সাথে? বিবির সাথে। খবরদার। আর হামুহুম, রাসূল বলতেন সবচেয়ে তিনি দয়ালু ছিলেন বিবিদের প্রতি। কোনদিন 13 জন বিবিকে কোনদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই। মা সাফিয়া বলছেন, আমাদের কোন বিবির চোখে যদি পানি আসতো, সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, আমি আমার বিবিদের কাছে ভালো, তোমাদের মধ্যে তারাই ভালো। খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে তারাই ভালো যারা বিবিদের কাছে ভালো। আমি আমাদের বিবিদের কাছে সবচেয়ে। একটা কমপ্লিমেন্টও দেয় না বিবিকে, এত কষ্ট করে রাঁধে, কয় কি রাঁধছ? এটা নাই এটা নাই। মূর্খ, তুই রেঁধে খাওয়াবি তোর বউকে। রাসূল যখনই মা আয়েশা কিছু রাঁধতেন, রাসূল বলতেন, অসাধারণ, অনিন্দ সুন্দর আয়েশা, এত ভালো হয়েছে, আগে তুমি খাও, আগে তুমি খাও আয়েশা, দেখো কি মজা হয়েছে। মা খাদিজাকে কি কমপ্লিমেন্ট দিতেন দেখেন। মা খাদিজাকে বলতেন তহেরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। নিজের বিবিকে সার্টিফিকেট দিচ্ছেন। কোন নবীর উম্মত আমরা বিবিকে মারি? আল্লাহ বলছেন, এই বিবি তোমার শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা, সূরা রুম 21, লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বিবিকে বানালাম। মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানিয়েছি শান্তির জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাম বলছেন, আই ওয়াজ স্লিপিং ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ঘুমাচ্ছিলাম। I was alone, আমি ছিলাম একাকী। আমার কোমরের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আমি ঘুম থেকে উঠে দেখি একজন অস্পরি সুন্দরী বসে আছেন। আমার দৃষ্টি স্থির হয়ে গেল। আল্লাহ আমাকে বললেন, আদম, এটা তোর বউ। সুবহানাল্লাহ কইলেন না? আদমের বিয়ে কে পড়াইছেন? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জয়নবের বিয়ে কে পড়াইছেন? আল্লাহ পড়াইছেন। এই জন্য টেলিফোনে বিয়ে জায়েজ, এটা হলো রেফারেন্স। কিন্তু শর্ত হলো ছেলে মেয়ে চিনতে হবে, ছেলে মেয়ে চিনতে হবে, পারিবারিক ভাবে জানাশোনা থাকতে হবে, নইলে দেখাইবে একটা দিয়ে দিবে আরেকটা। ঠিক না? ঠিক এরকম ভেজাল আছে না নাই? পরিচিত থাকতে হবে। আল্লাহ উদাসীন মানুষ, মানুষ উদাসীন, আমরা উদাসীন। সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ উদাসীনতা দিয়ে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি কাছে আসছে, মানুষ উদাসীন হয়ে আছে। বৃদ্ধ হয়ে গেছে তবুও নামাজ পড়ে না, বৃদ্ধ হয়ে গেছে তবুও গুনাহ ছাড়ে না, ঘন্টা সে ঘন্টা টিভির সামনে বসে থাকে, আছে না নাই? মসজিদ পাশে সেখানে বসে থাকে, সুদ খায়, জুয়া খেলে, ঘুষও খায়। ঘুষ অবশ্য এলাকা নাই, এখানে ঘুষ দিব করতে? হ্যাঁ আছে। ঘুষ যে খায় ভালো তো, কি বলেন? কত বড় বড় সুফিয়াগল অফিসে বসা, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ কেন? ওর পকেটের দিকে তাকায় থাকে শয়তানে। এরকম বাঁদর আছে না নাই? আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারে বেগে জুমা পড়াইছি। তো এক মুসল্লি এসে কয়, হুজুর হজ করেছি, ওমরা করেছি, রমজানে মনে করলাম ঘুষ যেন দিতে না হয়, আল্লাহর কাছে মুনাজাত করে গেলাম। অফিসে গিয়ে দেখি একজন আল্লাহর ওলি বসা, একদম মাথায় পাগড়ি, উপরে রুমালও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গিয়ে গেলাম, স্যার আমার পানির লাইনটা তো এইভাবে হয়ে গেছে, কি করা যায়? কয় এইভাবে এইভাবে করবেন। ড্রয়ার খুলে দিছে, কয় আমি রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ড্রয়ারে 2000, ড্রয়ারে 2000। কইলাম তোর হাত কোথায় ছিল? সাথে সাথে গালে চড় মারতে।
মানের উপরে কোনো ওষুধ নাই। যারা মানুষকে সুদ দিতে বাধ্য করে এরা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। তোর কোনো আমল কবুল হবে না। দুই জায়গাতে মাসলা বলা হয়েছে, কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবি আলা শুরুতে বুখারী ও মুসলিম। ইমাম জাহাবিকে ধরা হতো বুখারী মুসলিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস বেত্তা। ইমাম জাহাবি বলছেন, আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান পাস হচ্ছে না। আপনি যদি বাড়ি না করেন বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে। এমন সময় প্ল্যানিং এর কাছে গেলেন, শুধু ঘুষ চায়, আছে না নাই? এখানে যদি কিছু ঘুষ দিয়ে ঘৃণা ভরে দেন, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে। আপনার কোথাও চাকরি হচ্ছে না, আপনি লেখাপড়া ভালো, পরীক্ষাও দিয়েছেন ভালো, কিন্তু কিসের জন্য চাকরি হয় না? ঘুষের জন্য। মাদ্রাসায় পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিতে হয়, ঠিক না ঠিক? আর কোথায় আছেন আপনারা? মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দু, টাঙ্গাইলে কি দিয়েছে? হিন্দু প্রিন্সিপাল, হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরাই করছে, তোরা একদিন আর আমার একদিন, তুই শুধু আয়সা দেখ। কত বড় জালিয়াত ছিল এই মহিলা। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করেছো, তোমার শুকর। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কবরে যে কোনো সময় চলে যাব, ঠিক না ঠিক? আজকে ঘুমাবো, যদি উঠি আগামীকাল, না উঠলে কি? জোরে বলেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক না ঠিক? এই জন্য প্রতি ওয়াক্ত নামাজ রাসূল বলতেন, পড়ে না সল্লু সালাতাল ওয়াদা। বলেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। বাংলাদেশে কোন ইমামকে এই হাদিসটা নামাজে আমি পড়তে দেখি নাই, কিন্তু আরবে দেখেছি, মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, মিডল ইস্টের মিশর সহ অনেক জায়গাতে দেখেছি। ইমামরা যখনই সামনে যায় হাদিসটা বলে সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। রাসূল বলতেন আমালিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, আমাল আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো এজ ইফ ইউ আর ইটারনাল। এমন একটা রাস্তা বানাও যাতে 500 বছরেও ক্ষতি না হয়, বলেছেন রাহমাতাল লিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কূপ এখনো আছে, ওসমানের কূপ এখনো, তিনি যে অ্যাকাউন্ট করেছেন ফি সাবিলিল্লাহ, সেটা এখনো কত আগে, 1400 বছর আগে। দেখেন, রাস্তা বানাও এমন ভাবে যাতে তুমি, তোমার ছেলে, তোমার নাতি সবাই ভোগ করতে পারে। এমন ভাবে বাড়ি বানাও যাতে তুমি চিরস্থায়ী থাকবা, কিন্তু আখিরাতের কাজ করো যেমন তুমি আগামীকাল মারা যাবা। আজকে আশার নামাজ পড়েছেন, যদি নামাজের ভিতরে আপনার চিন্তা হয় আমি আর ফজর পড়তে পারবো, তাহলে নামাজটা সুন্দর হবে না অসুন্দর? রুকু সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে, ঠিক না ঠিক? আল্লাহ উদাসীন মানুষ, মানুষ উদাসীন হয়েছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা তাকাসুর, শুধু সম্পদ বাড়াও বাড়াও বাড়াও। কত সম্পদ দরকার? রাসূল বলছেন বনি আদমের জন্য 3টা জিনিস যথেষ্ট। কয়টা? 3 লোকমা খাওয়া। কয় লোকমা? 3 লোকমা খাওয়া। আজকের মেডিকেল বলছে 3 লোকমা খাওয়াই শরীরের জন্য পারফেক্ট। কয় লোকমা? 3 লোকমা। ছোট্ট একটা কুতা ইয়াউমিন, একদিনের তার পুঁজি, একদিনের খাওয়া। 2 নাম্বার, একটা ড্রেস তার থাকবে। 3 নাম্বার, থাকার একটা ছোট্ট জায়গা থাকবে। এই লোকটা হলো সবচেয়ে সুখী। এই লোকটা সবচেয়ে কি? আমরা কত কিছু করি, পরের জায়গা, পরের জমিন। গান তো ভালোই শুনেন, কিন্তু বুঝেন কিছু? এই শরীরটা কার? তা আপনি আল্লাহ শরীরে আপনার আইন চালাতে চান কেন? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেমন জিয়াউর রহমান সংবিধানে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ থাকবে সকল কাজে, ঠিক না ঠিক? আমরা সব ডানপন্থীরা একদল, নামাজিরা যেখানে আমরা আছি। আমরা যারা নামাজ পড়ি কয় দল? জোরে বলেন। আমরা যারা বিসমিল্লাহ পড়ি কয় দল? কিলাকিলি করবো না, কিলাকিলি করলে আবার ফ্যাসিস্ট ঢুকবে। আমাদের কিলাকিলির কারণে ভারত আমাদের হাত ছাড়া হয়েছে, ঠিক না ঠিক? আমরা আখিরাতকে টার্গেট করব। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, জিয়ারত করা মাকাবিরের সাথে কি হলো? এই বেটা, হ্যাঁ তোমার মাইক চলছে,
তোমার মাইক, মাশাআল্লাহ। শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? সারাই থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারাই থাকবেন কেন? এখন থেকে নিয়ত করেন, শেষ 10 রোজা সারা রাত জাগবেন। শেষ কি 10 রোজা? রাসূল জাগতেন সারা রাত, আপনিও জাগবেন। এই ভাই উঠলেন কেন? এই উঠো। হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর, কবর প্রত্যেকদিন মানুষকে 5 বার